সকাল সকাল পুরো রেডি টেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে রামুজি। হঠাৎ করে প্ল্যান হলো যাওয়ার, কোনো ঠিকই ছিল না। কালকে রাত্রে হঠাৎ করে প্ল্যান হয়েছে, যেহেতু ওয়েদার ভালো আছে তো গাড়িতেও বসে গেছি। খুব তাড়াতাড়ি চললো, তাই বাড়িতে ব্লগটা শুরু করতে পারিনি। তো চলো যাওয়া যাক, গিয়ে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু এখানকার ওয়েদার এখন ভালো, সেই জন্য বাবু বলল হঠাৎ করে কোথাও ঘুরতে গেলে কেমন হয়। আর আজকে ছুটিও ছিল, তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি রামুজির উদ্দেশ্যে। আর অনেকদিন পরেই যাচ্ছি, সেই জন্য বেশ এক্সাইটেড। আর রাস্তায় যেতে যেতে রেয়ান কিন্তু ঘুমিয়ে গেছিল। আর যাওয়ার রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, একটু পাহাড় পাহাড় ছিল। আর ওয়েদার যেহেতু খুব সুন্দর ছিল, সেই জন্য খুব ভালো লাগছিল। আর আমরা পৌঁছেও গেছি, পৌঁছে গিয়ে সোজা চলে গেছিলাম টিকিট কাউন্টারে। এখানে না টিকিটের প্রাইসটা একটু বেশিই লেগেছে আমার, একটু না অনেকটাই বেশি লেগেছে, পার পার্সন ১৬০০ টাকা করে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর একটু রোদ রোদ উঠেছে, ভিতরে চলে এসেছি। তো চলো যাওয়া যাক, ঘোরা শুরু। টিকিট কাটার পরে সোজা চলে এসেছিলাম ভিতরে। আমরা বাড়ি থেকেই ব্রেকফাস্ট করে এসেছিলাম, তবে রেয়ানকে এসে এসে আমি একটা বানানা খাইয়ে দিয়েছি। আমি বেরোলে জেনারেলি রেয়ানকে এই টাইমটা মানে ১১টার সময় বানানাটাই খাইয়ে দিই। ভিতরে আসার পরে সোজা আমরা চলে এসেছিলাম ফিল্মি ওয়ার্ল্ডে। আর এখানে টয় ট্রেন দেওয়া হয়েছিল, টয় ট্রেনে করে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখানো হচ্ছিল, যেগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে। অনেক ধরনের পুতুল ছিল, যেগুলো দেখতে বেশি ভালো লেগেছে। আমার তো রামুজির মধ্যে সব থেকে এটাই বেশি ভালো লেগেছে। তারপরে আমরা একটা টয় শপে চলে এসেছিলাম, সেখানে রেয়ানের জন্য কিছু কেনাকাটা করেছি। তারপরে সোজা চলে গেছিলাম স্পেস যাত্রা, এটাও কিন্তু বেশ ভালো। আর রেয়ান কিন্তু ভালোই এক্সাইটেড ছিল। তারপরে আমরা যখন হিপ হপ বাসে উঠি, তখন রেয়ান কিন্তু খুব মাস্তিতেই ছিল। রেয়ানের কিন্তু খুব ঘুম পেয়েছিল, কিন্তু রেয়ান তবুও ঘুমাচ্ছিল না, যেহেতু রেয়ান সমস্তটা দেখছিল। আর আমরাও কিন্তু খুবই এনজয় করেছি, কারণ ওয়েদার যেহেতু খুব ভালো ছিল। এখানে কিন্তু গরমে এলে মোটেও ঘোরা যায় না, যেহেতু ভীষণই গরম থাকে। তবে রামুজি ঘুরতে গেলে অনেকটাই হাঁটতে হয়। যাদের পায়ের সমস্যা আছে তাদের পক্ষে কিন্তু ঘোরাটা একটু মুশকিলই। বাবু মায়ের কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল, তবুও ঘুরেছে। আর ঘুরতে ঘুরতে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য মাঝ রাস্তায় এরকম একটু লেমন ওয়াটার নিয়ে নিয়েছিলাম। তারপর খেয়ে দিয়ে আবার চলে এসেছিলাম এরকম জাপানিজ গার্ডেন ঘুরতে। এটাও কিন্তু রামুজির খুব ভালো একটা অ্যাট্রাকশন বলা যায়। আর রেয়ান এখানে পাখি দেখে কিন্তু বেজায় খুশি হয়ে গেছিল। রেয়ানের সব থেকে এইটা আর যে ডল ওয়ালটা, সেটাই কিন্তু বেশি ভালো লেগেছে। তোমরা যদি কখনো হায়দ্রাবাদ আসো, তাহলে অবশ্যই কিন্তু রামুজিটা একবার ভিজিট করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তারপরে কিন্তু আমাদের খিদে পেয়ে গেছিল, আর আমরা এরকম লাঞ্চ করে নিয়েছিলাম। আমি লাঞ্চে এরকম চাইনিজ নিয়েছিলাম, আর বাবু মা ইন্ডিয়ানই নিয়েছিল। আর রেয়ানের জন্য খিচুড়ি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। তো আমরা এইভাবেই ঘোরাঘুরি করেছি। তারপরে বিকালবেলাতে আমরা আবার ফেরত চলে এসেছিলাম, আর বাড়ি এসে এরকম রেয়ান যা যা কিনেছে সেগুলো নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেছিল। মাঝে মাঝে এরকম উইকেন্ডে ছোট ছোট ট্রিপ করতে কিন্তু ভালোই লাগে। আর মাটা যেহেতু বাইরে খেতে বেশি পছন্দ করে না, সেই জন্য বাড়িতে এসেই মা রান্না করছিল। আর এখানে রাত্রেবেলায় পুরো সিম্পল খাবার হয়েছিল, ধনেপাতার বড়া, বেগুন বড়া, আর এখানে রেয়ানের খিচুড়ি বানিয়েছিলাম সেটা ছিল, আর লাউয়ের তরকারি, বাস। আর রেয়ান এখানে কিন্তু ঘুমিয়েও পড়েছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম।